জমি হারিয়ে টাকা হারিয়ে দিনের পর দিন অত্যাচারিত হতে হতে আন্দোলনে মহিলারা সেই তাদের তারায় পালিয়ে সিভিক ভলান্টিয়ার বাড়িতে আশ্রয় নিলেন তৃণমূল নেতা অজিত মাইতি। আনলেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। অন্যদিকে পুলিশে আস্থা হারিয়ে গ্রামবাসীদের প্রশ্ন, কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না শাহজাহানকে? তার উত্তর আবার আজ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন, কেউ অন্যায় করে থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শেখ শাহজাহানকে তৃণমূল আড়াল করছে না, আড়াল করছে বিচার ব্যবস্থা, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এসব নিয়ে আগামী 1 ঘন্টার বিষয়। দেখুন, সন্দেশখালীতে 2 মন্ত্রী থাকাকালীনই শাসক নেতাকে গ্রামবাসীদের তারা। পার্থ ভৌমিক এবং সুজিত বসু যখন সন্দেশখালীতে রয়েছেন তখন অজিত মাইতিকে তাড়া করলেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত একটি বাড়িতে গিয়ে পালিয়ে কোনো রকমে প্রাণ রক্ষা করলেন অজিত মাইতি। পালিয়ে অন্যের বাড়িতে তৃণমূল নেতা অজিত মাইতি। 2019 সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল আমাকে। বিস্ফোরক এই অভিযোগ তার দলের বিরুদ্ধে এনেছেন তিনি। বিক্ষোভের মুখে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা অজিত মাইতি, যদিও তার এই অভিযোগ মানতে নারাজ শাসক দল। দুর্নীতি হয়েছে দাবি অজিত মাইতির, আর গোটা দায়টা চাপালেন সিরাজউদ্দিনের উপর, অর্থাৎ শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, যে এই মুহূর্তে খবরের শিরোনামে। পদ থেকে সরানো হয়েছে, অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ তো হবেই, মন্তব্য পার্থ ভৌমিকের। অর্থাৎ অজিত মাইতিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, স্পষ্ট বলছেন তিনি। শিব উত্তমের মতো কি তাহলে অজিত মাইতির ক্ষেত্রেও দায় ঝেড়ে ফেলতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস? শাহজাহান সিরাজউদ্দিনের গ্রেফতারির দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। আপনি জানিয়েছি যে ইতিমধ্যে গ্রামবাসীরা বলছেন যে কেন গ্রেফতার করা হচ্ছে না এদের। ইডির আবেদনের প্রেক্ষিতেই তো গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে আদালত। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন, বলছেন যে দল তাকে আড়াল করছে না, পার্থ জ্যোতিপ্রিয়দের রেয়াত করেনি দল। কে শেখ শাহজাহান? মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি বললেন যে শাহজাহানকে তৃণমূল আড়াল করছে না, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা। আদালতে স্থগিতাদেশ চেয়েছে ইডি, প্রশাসন চাইনি। হাইকোর্ট প্রশাসনের হাত বেঁধে রাখলে শেখ শাহজাহানকে কিভাবে গ্রেফতার করা হবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তার আরও প্রশ্ন, ইডির আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে আদালত। যারা বলছেন শেখ শাহজাহানের গ্রেফতার চান তারা হাইকোর্টে চলে যান, আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বলছে, আমি তাদেরকে হাতজোড় করে অনুরোধ করব, যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিক। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে, এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে, এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে, এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা, যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনাকে একটা এফআইআর এর বেসিসে প্রশাসনকে মিনিমাম 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সময় তো দিতে হবে। ইডিকে তো আপনি 12 বছর সময় দিচ্ছেন, কিছু তো হচ্ছে না, তখন তো আপনি হাত পা বাঁধেন না। সারদার মামলা 2014 সালে 9ই মে 2014, আজকে 2024, 10 বছর, এখনো ট্রায়াল শুরু হয়নি। আপনি তো বলছেন না
তেনার স্টে হয়ে যাবে। আর পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর 12 বছর 15 বছর সময় দিতে প্রস্তুত। এই বৈষম্য কেন? পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। একটা খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে, আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে, যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে? এই নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। And I want to put this on record, যাতে রোজ সন্দেশখালী শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালীতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমি অর্চনার দিকে দিয়ে আলোচনা শুরু করবো এই জন্য যে অর্চনাদি আপনি শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলছেন যে তৃণমূল তো শেখ শাহজাহানকে আড়াল করছে না, বিচার ব্যবস্থাই তো আড়াল করছে, বিচার ব্যবস্থার উপরে সরাসরি তিনি দায় চাপাচ্ছেন এবং একই সঙ্গে তিনি এই অভিযোগটা করছেন যে বিজেপি যাতে লাইমলাইটে থাকতে পারে সেই জন্যই গ্রেপ্তার করা হচ্ছে না তাকে। এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী, ওনার পিসি, তিনি একটু 360 ডিগ্রি ঘুরে উল্টোপাল্টা বক্তব্য রাখেন। আজ ডান দিক বলেন, কাল বাঁ দিক বলেন। এখন দেখছি যে ভাইপো শুরু করে দিয়েছে একই কথাবার্তা। উনি দেখাতে পারবেন কোন কোর্ট স্টে দিয়ে শেখ শাহজাহানের অ্যারেস্ট বন্ধ করেছে? কোন কোর্ট বলেছে যে পুলিশ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারবে না? শুনুন, শেখ শাহজাহান এখন অভিষেক এবং মমতা ব্যানার্জির কাস্টডিতে আছে। সে সেখানে থাকলে তারা ধরছে না, এবং ধরছে না বলেই একটা কমিটি গঠন করা হয়েছে, সিট, সেখানে সিবিআই লোক থাকবে, এ থাকবে, ওই থাকবে, ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। তারা এনকোয়ারি করবে, তারা খুঁজে বার করবে। তার মানে এই নয় যে স্টেট পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে আজ এই আইল্যান্ডে কাল ওই আইল্যান্ডে। দেখছেন না সাধারণ মানুষের কথাবার্তা? অন ক্যামেরা মহিলারা বলছে যে আপনারা পুলিশ ছেড়ে দিন, আমাদের দিন আমরা 5 মিনিটে খুঁজে বের করে দিচ্ছি। চোখের সামনে দেখতে পাচ্ছি লোকটা ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশের কাজ হলো, আজকে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ছিল, একজন পাটনা হাইকোর্টের চিফ জাস্টিস রিটায়ার, একজন আইজি র্যাঙ্কের অফিসার, 7 জনের টিম, তাদের আটকে দেওয়া হলো। কোথায়? অন্তত 8-10 কিলোমিটার আগে ভোজেরহাটে। আর সেই জায়গায় আপনি কালকে দেখলেন যে শাসক দলের 2 জন এমএলএ মন্ত্রী, তারা 100-200 জন লোক নিয়ে খেয়া পেরলো, বহিরাগত ঢুকিয়ে দিল রাতের অন্ধকারে। এই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে রাজ্য পুলিশ তো এফআইআর করেছিল, কিন্তু স্থগিতাদেশ তো চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আদালত স্থগিতাদেশ দিয়েছে। এফআইআর এর উপর স্থগিতাদেশ চেয়েছে। এফআইআর দিদি এক সেকেন্ড, এফআইআর এর উপর স্থগিতাদেশ, এটা 420 ছেড়ে যা বলতে পারে তাই বলেছে। এই যে কত বড় 420 না, মানে আমি একটা কথা বলছি, শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ওকে পুলিশ অ্যারেস্ট করবে। যখন একটা দীর্ঘ সময় অ্যারেস্ট করা হচ্ছে না, তখন আদালত বললো একটা এসআইটি নিয়োগ করার কথা, বিভিন্ন কারণে, সত্যি কথা ইডি নাম দিতে পারেনি, সেই এসআইটি নিয়োগের উপর স্টে রয়েছে। তা বলে যে এফআইআর হয়েছে শেখ শাহজাহানের ওপর, শেখ শাহজাহানকে যে অ্যারেস্ট করতে হবে, সেই এফআইআর এর উপর স্টেটা করতে হলো। আমি আবেদন করব জাস্টিস জয় সেনগুপ্তর নাম করে এই যে কথাটা বলা হলো, জাস্টিস জয় সেনগুপ্ত যেন এটা সুমোটো কগনিজেন্স নেন, এবং এত বড় কন্টেম্পট অফ কোর্ট, কোর্টের নামে এত বড় মিথ্যাচার দাঁড়িয়ে করা হচ্ছে, আদালত যেন এর জন্য ব্যবস্থা নেয়। আপনি আমার একটা কথা বলুন ভাই, শেখ শাহজাহানের গ্রেপ্তারির ওপর নাকি মানে স্থগিতাদেশ রয়েছে, ওকে অ্যারেস্ট করা যাচ্ছে না, এদিকে উল্টো দিকে সিপিএম এর নেতা হতে পারে, সাংবাদিক হতে পারে, বিজেপির নেতা হতে পারে, বিক্ষোভ দেখানো গ্রামবাসী হতে পারে, একটার পর একটা অ্যারেস্ট চলছে, তারপরে দাঁড়িয়ে বলছে নাকি সন্দেশখালী ঘটনা স্টে অর্ডার হয়েছে। কত বড়
প্রথমে বলি যে শতরূপ না, বললো না যে মৃত্যুঞ্জয় একটা বলছি না, যারা আমি একটা বলবো, 420 দল যারা 34 বছর শাসন করার পরে শূন্য হয়ে গেছে তাদের আজকে মুখে এটা নিয়ে কথা বলো। তাদের সিপিএম মুখে শূন্য হয়ে গেছে বিধানসভায়। না না তোমার এটা বেলা আমি নতুন বলিনি, কিছু না। তুমি আক্রমণ করেছো না, 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 প্লিজ আপনার উত্তর দেবেন। শূন্য হয়ে গেছে তারা তো এরকম বক্তব্য রাখবেই। আজকে যে কথাটা বলা হচ্ছে একটা কমিটি কিসের জন্য করা হয়েছিল দেখুন ইডি গেছে রেশন কেলেঙ্কারি দুর্নীতি করতে, সেখানে যদি ইডি আসে, ইডি সেই তদন্তের উপরে স্টে অর্ডার আসেনি, ইডির ওপরে আক্রমণের ওপরে যে তদন্ত করা হয়েছিল তার জন্য যে এসআইটি গঠন করে দেওয়া হলো, সেই এসআইটি গঠন করে দেওয়ার পরে ইডি যদি ওখানে নাম না দেয়, এটা যদি নাম না রাজ্য পুলিশ তো তার নাম দিয়ে দিয়েছে। মানে SIT টা দাঁড়াও সেই তদন্তটা কি করছিল এসআইটি না, তার মানে এসআইটি গঠিত এটা হলো না। আমার বেলায় তার যদি মানে কি? SIT এর আগে পর্যন্ত এখানে পুলিশের বিজেপি শতরূপ তৃণমূল বলার সময় সেই বক্তব্যটা ওরা বলে দেবে যে তৃণমূল কি বলবে। না, না, আমাদের না, বক্তব্য না, মৃত্যুঞ্জয়, তুমি বলো, না, মৃত্যুঞ্জয়, আমি তুমি বলো। যে সিটের জন্য সিট Please, গঠনটা করা অর্চনা, হয়েছিল কিসের তদন্ত করা? আমি বলছি সিট গঠন করা হয়েছিল তদন্তটা কিসের করার জন্য? সিট গঠন করা হয়েছিল তদন্তটা এই করার জন্য যে ওখানে যে ইডির ওপর আক্রমণ হয়েছে তার উপরে। তার মানে যখন সেই গঠনটাই যখন বলা হচ্ছে যে স্টে অর্ডার, তাহলে তদন্তটা কে করবে? তদন্তটা তো কে করবে? তদন্তটা কে করবে? সেটা তাকে ঠিক করে দিতে হবে। আমার একটা প্রশ্ন আছে। না না আমার প্লিজ শতরূপ আসবো। শতরূপ, মৃত্যুঞ্জয় আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে 5 তারিখে যদি ইডি না যেত শাহজাহানের বাড়িতে, যদি ইডি হামলার মুখে না পড়তো, তাহলে এতদিনে জানা যেত না যে দিনের পর দিন ধরে এই ধরনের অপরাধগুলো হয়েছে বলে অভিযোগ উঠছে। মৃত্যুঞ্জয় ওই উত্তর দেবে। আজকে একটা 5 বছরের প্রশ্ন কি শোনা যাচ্ছে না? ও যদি একবারে প্রশ্ন করার সময় যদি দুজন মিলে বলে তাহলে তো মুশকিল। প্রশ্ন করে তো আমাকে জানতে চাইছে। না তোমার প্রশ্ন না অ্যাঙ্কার কি? তুমি কি এবিপি আনন্দ একটা প্রশ্ন করতে তুমি প্লিজ শতরূপ আমি আসবো, আপনি বলার সুযোগ পাবেন। এইভাবে যদি ডিবেট শতরূপ বলার সুযোগ পাবেন, প্লিজ আমি বলার সুযোগ পাবেন। মৃত্যুঞ্জয় আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, 5 তারিখে যদি ইডি অভিযানে না যেত শেখ শাহজাহানের বাড়িতে, যদি ইডি এবং কেন্দ্রীয় বাহিনী হামলার মুখে না পড়তো, তাহলে এই বিষয়গুলো তো সামনেই আসতো না যে দিনের পর দিন ধরে এত অপরাধ হয়ে এসেছে। দেখুন এই বিষয়গুলো সামনে তখন তাদের পুলিশ চুপ ছিল কেন? আজকে বলা হচ্ছে ইডিকে সময় দেওয়া হচ্ছে, তোমার প্রশ্ন একদম ঠিক যে এই ঘটনা ঘটার পর থেকে অভিযোগগুলো সামনে এসছে এবং সরকারের কাছে এসছে এবং আমাদের দলের কাছে এসছে। তোমাকে বুঝতে হবে অভিযোগ সামনে আসার পরে আমরা কি কি স্টেপ নিয়েছি। একমাত্র দল পশ্চিমবঙ্গে না আপনার বেলা আপনি বলবেন আমরা কি স্টেপ নিয়েছি, পঞ্চায়েত ওখানে ক্যাম্প করেছে, আমরা কি স্টেপ নিয়েছি, ভিডিও বাড়ি বাড়িতে যাচ্ছে, আমরা কি স্টেপ নিয়েছি ওখানে পুলিশের দল না এতদিন যদি প্রশ্ন আসে পুলিশের তদন্তকারী দল গিয়ে 10 জনের দল গঠন করে দিয়েছে, মহিলারা তারা বাড়ি বাড়ি গেছে অভিযোগ নেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায়। একটা লাইন বলি, এই যে আজকে যারা বলছে যে আমরা কি করছি খবর পাইনি, তাহলে তো ওখানে 2021 সালে ভাস্কর সর্দার বিজেপির প্রার্থী 72,765টা ভোট ছিল, সেই মানুষগুলো তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছিল, তারাও তো এখানে বলেনি। এখানে রোজ বিজেপি সাংবাদিক সম্মেলন করে, সুজনবাবুরা সাংবাদিক সম্মেলন করে, কেউ তো এই নিরাপদ সরকার এমনকি বিধানসভার ভেতর বলতে গেছিল, মাইক বন্ধ করে দিয়েছিল, এই ঘটনাও রয়েছে, এটা অন রেকর্ড। আর এই এক কথা বারবার বলে লাভ নেই। দ্বিতীয় কথা, একটা 5 বছরের বাচ্চাও জানে পুলিশ একটা তদন্ত করছে, তদন্ত এগোচ্ছে না, একটা সিট গঠনের প্রস্তাব আসলো, তারপরে সেই প্রস্তাবটা কার্যকর হলো না, স্টে অর্ডার পড়লো বলে। অর্থাৎ সন্দেশখালী থানা যে তদন্তটা করছে ওইটাই এখন অবধি চালু রয়েছে, নতুন করে সিটের হাতে তদন্ত যায়নি। সন্দেশখালী থানার আজ অবধি কর্তব্য হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করার করেনি। এবং আমার শেষ কথা এই যে বলছে আজকে এই ভাইপো বললো, এখন এও বলছে ব্যবস্থা আমরা নিয়েছি, আমরা আড়াল করিনি। আরে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে 1 সপ্তাহ আগে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে ডিফেন্ড করেছে, বলেছে শাহজাহানের কোনো দোষ নেই, ওকে চক্রান্ত করে ইডি ফাঁসানোর চেষ্টা করছিল। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুনুন, জাস্টিস মান্থার ঘরে স্টেট পুলিশ একটা মিথ্যা মামলা করেছে যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি গিয়ে তার সম্পত্তি চুরি করেছে, সেই মামলার উপর স্টে হয়েছে, সেটাকে গুলিয়ে দিয়ে জয় সেনগুপ্তর ঘরে যে মামলায় সিট তৈরি হয়েছে তাকে ধরতে বলা হয়েছে, অন্যের সাহায্য নিতে বলা হয়েছে, সেটাকে গুলিয়ে দিচ্ছে। আরে এটা মহা মুশকিল, মানুষকে বোকা বানাবার একটা সীমা আছে। আপনারা জান না ডিজি মিথ্যা কথা বলছে, কোর্টে যান না, ডিজি মিথ্যা কথা না বলে ডিজি মিথ্যা কথা বলে কোর্টে যান না, কোর্টে যান কেন? এইখানে সবার মাধ্যমে না চিনলে কোর্টে যান না, প্রত্যেকটা কথা তো বলে যান, একসঙ্গে বললে কেউ শুনতে পাবে না। প্রশ্ন হচ্ছে যে ইডি তদন্ত রাজ্য পুলিশের সুযোগ পেয়েও কেন কাজে লাগা
লাগাচ্ছে না, এরকম বিরোধীরা অভিযোগ করছে। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রশাসনের হাত পা তো বেঁধে রেখে দিয়েছে আদালত, তাহলে কি করে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে? মৃত্যুঞ্জয়, আপনার কাছে এই প্রশ্নটাই রাখতে চাইছি যে কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, শেখ শাহজাহানকে কেউ আবার ভদ্রলোক বললেন। গতকাল পার্থ ভৌমিক বলছেন যে এই সব খুচরো মস্তানদের ক্ষমতা নেই তৃণমূলে রাজত্ব করবে, কে এদের তৃণমূলে কোনো জায়গা নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কে শেখ শাহজাহান। বলে প্রশ্ন হচ্ছে যে আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসবো, তবে তার আগে মহানন্দীর কাছে এই প্রশ্নই রাখছি যে তাহলে যে এতদিন ধরে তাহলে এই শেখ শাহজাহানের উপরে নির্ভর করেই তো ওই অঞ্চলে তৃণমূল ভোটের বৈতরণী পার হয়ে এসছে, সে বেতাজ বাদশা, আর আজকে এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এতদিন পর টনক মূল্য। হ্যাঁ দেখো, এই এক একজন মানুষের সম্বন্ধে একটা বিশাল আলোচনা তৈরি হচ্ছে। তার ভূমিকাটা সমাজে এমন কুপ্রভাব সৃষ্টি করছে, তাতে শাসক দলেরও অস্বস্তি হচ্ছে, বিরোধীদেরও পরিসর দেওয়া হচ্ছে। এবার একটা কথা বলি যে সাম্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষে যে এতদিন হইতে দুর্দশা, সামাজিক বৈষম্যের আধিক্য হচ্ছে তার কারণ। আবার রাজনৈতিক চিন্তাবিদ রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট বইতে বলছেন যে যখনই শক্তিমান জমির দখল নিচ্ছে তখনই অসাম্য সৃষ্টি হচ্ছে। এই যে জমি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং গ্রামে গঞ্জে জমিটা মানে নিজেদের সম্মানের সমান। অর্থাৎ এই জমি যখন চলে যায় তখন কিন্তু মানুষ শুধু তার অর্থনৈতিকভাবে রোজগার হারায় না, তার সম্মানটা হারায়। নারীর সম্মান তো আমি পরে বলছি, কিন্তু এই জমিটা এমনই গুরুত্বপূর্ণ। সেখানে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ যে দিনের পর দিন গরিব মানুষের জমি লুট হয়েছে, সেটা নয় আমি রাজনৈতিকভাবে অন্যভাবে দেখছি, কিন্তু দেখো তুমি অর্থনৈতিকভাবে ওই জায়গাটার কতখানি অবনতি হয়েছে। অর্থাৎ ওই যে জমিগুলো, সেটা কিছু মানুষ নিচ্ছে তাদের নিজেদের সে ভেড়ি করার জন্য, চিংড়ি মাছ চাষ হবে, এক্সপোর্ট হবে, অর্থাৎ তারা ফেপে ফুলে লাল হবে। আর যে সমস্ত মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে তারা দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। অর্থাৎ রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে ওই জায়গাটার কিন্তু উন্নয়ন হচ্ছে না। এবারে তুমি যদি বলো যে শাসক দল এটা জানতো না, তাহলে আমি বলবো এটা শাসক দলের সীমাবদ্ধতা। আর যদি জেনে এটা প্রশ্রয় দিয়ে থাকে তাহলে সেটা অন্যায়। তাহলে এই অন্যায়কে কি করে শাসক দল মেটাবেন এটা তাদের ঠিক করতে হবে। সামনে লোকসভা ভোট, কাজেই শাসক দল যে এখন ড্যামেজ কন্ট্রোল যে মেথডগুলো নিচ্ছেন, ক্যাম্প করছেন ইত্যাদি, সদর্থক, আমি মানছি। কিন্তু এই ঘটনা যদি ঘটতে থাকে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও এই জিনিস বেরোয়, তাহলে কিন্তু এর একটা কুপ্রভাব কিন্তু সমাজে পড়ছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। মৃত্যুঞ্জয়, এতদিন শেখ শাহজাহানের পাশে কার্যত দল ছিল, নানা মন্তব্যের মধ্য দিয়ে সেটা স্পষ্ট হয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন কে শেখ শাহজাহান। আজকে অজিত মাইতি প্রসঙ্গ তুলে পার্থ ভৌমিক বলছেন যে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, ক্ষোভের বহিঃপ্রকাশ তো হবেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে দলেরই মধ্যে তো দুটো অবস্থা। না দেখুন, জমি যখন বিষয় হয়ে যাচ্ছে, সন্দেশখালীতে জমি অধিগ্রহণের যখন জবে থেকে এই অভিযোগগুলো আসছে, দল কিন্তু আমাদের ধর্ণা মঞ্চ থেকে পার্থ ভৌমিক, উত্তম সর্দারকে কিন্তু সাসপেন্ড করেছিল। এবং আপনি দেখুন, আমরা কিন্তু প্রশাসনের যত কটা অভিযোগ আছে, প্রত্যেকটা অভিযোগ মানে পুলিশ দুয়ারে দুয়ারে যাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, ক্যাম্প করা হচ্ছে যে অভিযোগ জমা দিন। এখনো অবধি যেই কটা অভিযোগ, সত্যি হোক মিথ্যে হোক, সেগুলো তদন্তের মাধ্যমে উঠে আসবে। কিন্তু যেগুলো সত্যতা আছে, এক মিনিট শোনেন, যেগুলো সত্যতা আছে, এখন অবধি কিন্তু 9 জনের জমি ফেরত দেওয়া হয়েছে। এখন কেন মৃত্যুঞ্জয়, আমি বারবার একটা বিষয় আমরা আসতে চাইছি যে সময়টা নিয়ে প্রশ্ন। না এত আগে হয়নি কেন, কেন এখন হচ্ছে? শোনো, একটা অভিযোগ যখন আসছে, ওখানে যদি সাধারণ মানুষগুলো অত্যাচারের শিকার হচ্ছে, ওখানে যদি অভিযোগ, অত্যাচারের শিকার হচ্ছে, প্রকাশ্যে চলে আসার পর এখন ওখানে অভিযোগগুলো যখন আমাদের কাছে আসছে, আমাদের দল জানতে পেরেছে বা সরকার জানতে পেরেছে, তখন থেকে কি কি ব্যবস্থা নেওয়া আছে, এরকম অভিযোগ তো তুমি বলতে পারো। তাহলে তো ওখানে তো বিরোধী দল ছিল, 11 থেকে 16 অবধি তো নিরাপত্তা সরকার, পুলিশের কাছে গেলে পুলিশ বলতো উত্তম সর্দারের কাছে যান, শিবু হাজরার কাছে যান, পুলিশ বলতো উত্তম সর্দারের কাছে যান, শিবু হাজরার কাছে যান, তাহলে দলের কাছে আসবে কি করে? বলছেন পুলিশ অভিযোগ নেয়নি, অভিযোগ, কিন্তু অভিযোগের যদি সত্যতা থাকে, আমি একটা কথা বলছি, ওখানকার যে আইসি ছিল, পুলিশের শীর্ষকর্তা যারা আছে, তারা ওখানে তদন্ত করে ব্যবস্থা নিক। আমাদের কোনো পুলিশ যদি কোনো ভুল কাজ করে থাকে, পুলিশের শীর্ষকর্তারা তাদের উপরে ব্যবস্থা নিক। ওখানকার যে এতদিন আইসি গুলো ছিল তাদের প্রতি ব্যবস্থা নিক। আমরা দল পুলিশ যদি না থাকে, পুলিশ যদি না থাকে,
পুলিশ যদি ভুল করে থাকে তাহলে পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই, কিন্তু আমরা তো ব্যবস্থা নিতে বলছি। আমরা তো নন্দীগ্রামের এই যে ঘটনা ঘটেছিল জমি অধিগ্রহণ, তুমি বলো তো পঞ্চায়েত থেকে কোনো ক্যাম্প করা হয়েছিল, ওখানে ভূমি রাজস্ব দপ্তর থেকে কোনো ক্যাম্প করা হয়েছিল, ভিডিও বাড়ি বাড়ি গেছিল, কোনো পুলিশের টিম আলাদা আলাদাভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি গেছিল অভিযোগ নেওয়ার জন্য। এখনো অব্দি 9 জনের জমি ফেরত দেওয়া হয়েছে, সত্যতা যাচাই করে পুলিশ 18 জনকে গ্রেফতার করা হয়েছে। যেটা বলছে এই যে অভিযোগ আসার পরে তৃণমূল কংগ্রেস দল এবং সরকার যখন অভিযোগ এসছে তখন ব্যবস্থা নিয়েছে। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের এবং পশ্চিমবঙ্গ সরকারের আদৌ কেউ হন না কি হন না? যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলছি এই এবিপি আনন্দ স্টুডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুমন দে বলেছিলেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে ওখানকার মানুষ এই অভিযোগ করছেন, আমাদের সাংবাদিকরাকে শুনে এসেছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এবং পশ্চিমবঙ্গ সরকারের কেউ হয়ে থাকেন তাহলে তিনি ওখানে বসে বলেছিলেন শাহজাহান খুব ভালো ছেলে, ও ধর্মীয়, আমি বলিনি ভাই, ধর্মীয় পরিচয়ের জন্য ওকে আপনারা অপমান করছেন। দ্বিতীয় কথা আমি বলছি ভাই কি হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। এই যে বলছে পার্থভৌমিক ওখানকার ধর্ণামঞ্চ থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে, ওই ধর্ণামঞ্চ থেকে সাসপেন্ড করার মুহূর্তেই পার্থভৌমিক বলেছে শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা এও শুনেছি শোভনদেব চট্টোপাধ্যায় শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীদের সাথে তুলনা করে বলেছিলেন স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরতে গেলে যেরকম ব্রিটিশ পুলিশের উপর আসছে তখন তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরে অভিযোগ আসছে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিষাণ অভিযোগ ছিল উনি বলেন শাহজাহান খুব ভালো লোক। আরে মমতা শেখ শাহজাহানকে নিয়ে এত বিতর্ক, সেই শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলছেন সন্দেশখালী বাসিন্দারা। তারা আরো একটা কথা বলছেন অজিত মাইতিরও গ্রেফতার চাই। সন্দেশখালীতে যখন দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু রয়েছেন তখনই বের মজুরে ফের তৃণমূল নেতাকে তাড়া করলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে এক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে মধ্যে ঢুকে কোনো রকমে লুকোলেন তিনি, এখনো সেখানে রয়েছেন তিনি। আমি আতঙ্কে আছি, আমার পরিবার আতঙ্কে আছে। আমাকে গত 23 তারিখে আমার বাড়িতে ঢুকে ভাঙচুর করে আমাকে মারধর করা হয়েছে। কেন হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। তাহলে হতে পারে, কিন্তু আমি অন্য কার ওরাই বলতে পারবে। আমি তো নিজের থেকে বলছি আমি কোনো সম্পত্তি কারণ নেইনি। এটা আপনার বাড়ি? আমার বাড়ি, আমি স্নান করতে গেছি, আমি কাপড় চোপড় নিয়ে এখন মতো ভেজা গায়ে আছি। দেখুন আমি ওখানে যাবো, আমার নিমন্ত্রণ বাড়ি। আমার অর্থাৎ ওনার বাড়িতে একেবারে অজিত মাইতি তিনি ঢুকেছেন, আপনাকে বলে ঢুকলো না? না, আমি অন্যের বাড়িতে অজিত মাইতি দেখতে পাচ্ছি একেবারে গেটের মধ্যে যে কোলাপসিবল গেট থেকে তালাও পাননি, তার জন্য একেবারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, 4 ঘন্টা হয়ে গিয়েছে অজিত মাইতি এখনো সেই ঘরের মধ্যে রয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি। কেন তিনি বেরোতে চাইছেন না বা তাকে বের করার প্রশ্নে পুলিশের কি পরিকল্পনা? দেখো, একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি, 4 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু অজিত মাইতি তিনি কিন্তু এখনও এই যে বাড়ি সেই বাড়ির ভেতরে কিন্তু রয়েছে এবং পুলিশ পহরা রয়েছে বাড়ির একেবারে সদরে। তুমি দেখতে পাচ্ছ যে সদর গেট, সেই সদর গেটে কিন্তু এখনও অজিত মাইতির অপেক্ষায় রয়েছেন এবং পুলিশ। এবং আমরা দেখতে পাচ্ছি অজিত মাইতি এবং বাড়ির যিনি মালিক তারা দুজনেই কিন্তু ভেতরে বসে রয়েছেন এবং আমরা দেখেছি যে বারবার কিন্তু তাদেরকে বাড়ির মালিকের তরফ থেকে বলা হচ্ছে যে আপনি বেরিয়ে যান, কিন্তু অজিত মাইতি তিনি কিন্তু এখনও পর্যন্ত বেরোচ্ছেন না এবং পুলিশের প্রহারায় তিনি রয়েছেন এবং পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ঠিক কী করণীয় হবে। আমরা একবার কথা বলবার চেষ্টা করবো। অজিতবাবু, আপনি কতক্ষণ এখানে বসে থাকবেন? অজিতবাবু, এখানে আপনি তো একজনের বাড়িতে রয়েছেন, তিনিও অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে রয়েছে, আপনি কতক্ষণ থাকবেন তার বাড়ি? আমরা দেখতে পাচ্ছি অজিত মাইতি তিনি কিন্তু একেবারে নির্বিকার হয়ে চুপচাপ তিনি বসে রয়েছেন। অন্যদিকে বাড়ির মালিক যিনি তিনিও কিন্তু এখানে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন এবং তুমি জানো যে তিনি যখন বাড়ি ছিলেন না তখনই কিন্তু অজিত মাইতি তার বাড়িতে ঢুকে পড়ে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির মালিক এবং অজিত মাইতি একই জায়গায় বারান্দায় বসে রয়েছে। আমরা কথা বলবো, একবার চেষ্টা করব বাড়ির মালিকের সাথে। আপনার বাড়িতে অজিত মাইতি রয়েছে এতক্ষণ ধরে, আপনি কিছু তাকে বলেছেন? কি বলেছেন? এতক্ষণ আসা পুলিশের পাহারায়, পুলিশের দায়িত্বে কোনো রকম তোমার সিদ্ধান্ত কি আছে তুমি করো। আমার অস্বস্তি লাগছে,
তুমি দেখতেই পাচ্ছ যে বাড়ির মালিক তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তিনি তার অস্বস্তি লাগছে এইভাবে বাড়ির মধ্যে। অজিত মাইতি গত 4 ঘন্টা ধরে বসে রয়েছেন এবং পুলিশও কিন্তু কার্যত নিরুপায় এবং তারাও কিন্তু বাড়ির বাইরে তার প্রহরায় বসে রয়েছে। এখন পুলিশের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে, পুলিশ কি তাকে রেস্কিউ করবে নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হবে বা গ্রেপ্তার করা হবে, এমন কোনো সিদ্ধান্ত কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে পুলিশের উপর মহলে তার কর্তারা তারা কিন্তু পরিকল্পনা করছেন যে কোনো একটি স্টেপ নিতে হবে। কারণ তুমি জানো যে এখানে অজিত মাইতি যখন এখানে উপস্থিত রয়েছেন এখান থেকে কিন্তু ঢিল ছোড়ার দূরত্ব, সেখানেও কিন্তু গ্রামবাসীরা জড়ো হয়ে রয়েছেন। কারণ গ্রামবাসীরা উপস্থিত রয়েছেন এই কারণেই তারাও দেখতে চাইছেন যে পুলিশের তরফ থেকে কি ভূমিকা নেওয়া হয় এবং পুলিশের সেই ভূমিকার দিকে একদিকে যেমন গ্রামবাসীরা তাকিয়ে রয়েছে, স্বাভাবিকভাবে যিনি বাড়ির মালিক তিনিও অপেক্ষায় রয়েছেন যে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। পুলিশের শীর্ষকর্তারা একের পর এক তারা আসছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং তারপর সিদ্ধান্ত হবে। দেখার বিষয় যে অজিত মাইতি নিজে কখন এই বাড়ি থেকে বেরিয়ে আসেন, আদৌ বেরিয়ে আসেন কিনা, বা তাকে বের করে আনার প্রশ্নে পুলিশের পরবর্তী কি পরিকল্পনা থাকে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমি অর্চনাদি আপনার কাছে জানতে চাইছি, একজন রাজ্যে শাসক ক্ষমতা রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, একজন শাসক নেতা প্রাণভয় একটি বাড়ির মধ্যে লুকিয়ে 4 ঘন্টা হয়ে গেছে বসে রয়েছেন, সেই বাড়ির বাইরে পুলিশ তাকে গার্ড দিয়ে রেখে দিয়েছে, মানে মানুষের ক্ষোভের এই পর্যায়ে পৌঁছে গেছে, এত চরম ক্ষোভ। না, অজিত মাইতি প্রমাণ করে দিচ্ছেন যে তারা কিভাবে সাধারণ মানুষকে লুট করেছেন, সাধারণ মানুষের অধিকার ভঙ্গ, তাদের জমি লুট নয়, তাদের মহিলাদের ভোগ নয়, তাদের বাড়িতে বাড়ির মালিক বলছেন বেরিয়ে যান, তিনি যাবেন না, গায়ের জোরে বসে আছেন। আজকে মিডিয়া আছে, পুলিশ আছে, তাই আমরা জানি। বাড়ির মালিক আমাদের ক্যামেরার সামনে বলেছেন আমি অজিত মাইতিকে ভালো মানুষ হিসেবে মনে করি না, এটাও বলেছেন লাইভে। না, ওদের কাকে ভালো মানুষ মনে করে? অজিত মাইতিকে ভালো মানুষ মনে করেন না, বলছি তো ওদের কাউকে ভালো মানুষ মনে করেন না। আপনারা আজকে আমি এই মহানন্দাদির কথা শুনছিলাম, আপনারা উনি বলছিলেন শেখ শাহজাহানের কথা। আরে এই শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের তৃণমূলের সব জায়গায় আছে, ডায়মন্ড হারবার জাহাঙ্গীর আছে, আপনি ভাঙরে দেবেন আরাবুল আছে, আপনি ক্যানিং এ শওকত মোল্লা আছে, খুঁজলে সব একই বেরোবে। আমি সেগুলোতে যাচ্ছি না ভাই, আমি বলছি আপনার সময় আমি একটা কথা বলি, অসত্যের মতো বাজে কথা বলবো। শুনুন, আমি বলছি যে পিঠের ভাগটা সবাই খেয়েছে। যখন শেখ শাহজাহান পিঠে বানিয়েছে, এই পিঠে আর গলদা চিংড়ি শেখ শাহজাহানের কলকাতায় সবাই মালাইকারি করে খেয়েছে, সেই যারা খেয়েছে তারা এখন চালাতে পারছে না। আপনি ফোন কাট বলছি আমি এখন যে কথাটা বলবো, বেলমজুর গ্রামে গতকাল রাতের কথা বলছি, 40টা ছেলে পুলিশ অ্যারেস্ট করছে ভোটের আগে, যারা বিজেপি সম্বন্ধে ভাবছে সেই ছেলেগুলোতে তুলে নিচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে এবং একটা ভয় ত্রাস তৈরি করছে। আমরা আলিপুর থানার কথা ভুলে যাইনি, যেখানে মাথার উপরে ফাইল নিয়ে টেবিলের তলায় ঢুকে পুলিশ নিজেকে বাঁচাচ্ছিল, আর আজকে পুলিশের আশ্রয় অজিত মাইতি একটি বাড়ির মধ্যে লুকিয়ে নিজেকে বাঁচাচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে সময় চাকাটা ঘুরেছে। এই যে বলতেন পাহাড় আসছে, জঙ্গলমহল আসছে, এখন তখন সন্দেশখালী হাসছে, এরপর কালীঘাট আসবে, তারপর গোটা বাংলা আসবে। মুশকিলটা কি জানেন তো ভাই, এই কথাটা একদম ঠিক, যেটা মৃত্যুঞ্জয় বলছে বা অনেকে বলছে আইন সত্যি যাই হোক না কেন নিজের হাতে নেওয়া উচিত নয়। মুশকিল হচ্ছে 10 বছর ধরে যখন মানুষ জমি দখল থেকে শুরু করে নিজের বাড়ির মা বোনকে দখল করা নিয়ে অভিযোগ করে গেছে, আইনের কাছে কোনো সুরাহা পায়নি, যখন নিজে হাতে আইন তুলে নিল তখন সামান্য হলেও পুলিশ না যখন মানুষ আইন নিজে হাতে তুলে নিল তখন পুলিশ নড়ে চড়ে বসলো। এর ফলে গোটা বাংলাকে বার্তা দিল যে আমাদের কাছে আপনারা বিচার পাবেন না যতক্ষণ না নিজেরা আইন হাতে তুলে নিয়ে তৃণমূলের চামড়া গরম করা শুরু করছেন। এইটা যদি সন্দেশখালীতে যা হয়েছে, কাল যদি গোটা বাংলায় শুরু না হয় তাহলে বাংলার মানুষ কোথাও দেখতে পাচ্ছি তো আপাতত অজিত মাইতিকে বার করে বাড়ি পাঠায় দ্রুত বলছি। দেখুন, এই যে আমরা দলের তরফ থেকে বলছি কেউ যদি অন্যায় করলে দল ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আজকে বলা হয়েছে, আজকে এই প্রসঙ্গে পার্থভূমি কি বলছেন শুনবো, একবার শুনিনি কি বলছেন। অঞ্চল সভাপতি কোথায়? অজিত মাইতিকে তো আমরা সরিয়ে দিয়েছি। আপনারা শুনলেন না, অজিত মাইতিকে সরিয়ে দিয়েছি আমরা। শক্তিদাকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। না, হলদর দা শক্তিদা
দুজন জয়েন্ট কনভেনার, ও কোনো কালেই অঞ্চল সভাপতি ছিল না। না না না, জমি যদি দখল করে থাকে প্রশাসনের ব্যবস্থা নেবে। আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধর দা আর শক্তি দা দুজনকে জয়েন্ট কনভেনার করা। মৃত্যুঞ্জয়, এতদিন দল ডিনায়াল মোডে ছিল, আজকে স্বীকার করছেন। একটা এটাই বলতে চাইছিলাম যে আমরা দলীয় তরফ থেকে ব্যবস্থা নিচ্ছি, প্রশাসনকে ব্যবস্থা নিতে বলছি। আর অনুজ পান্ডে, রতিন দণ্ডপাত, দাঁড়াও শতরূপে অসভ্যতামিটা করো না, তোমার বেলা আমি অনুজ পান্ডে, রতিন দণ্ডপাত বলতে দিন প্লিজ, বলতে দিন, এক মিনিট বলতে দিন, শতরূপ বলতে দিন, শতরূপ বলতে দিন, শতরূপ বলতে দিন। শতরূপ আপনি বলার সুযোগ পেয়েছেন। মৃত্যুঞ্জয়, নন্দীগ্রাম মূর্খ তোমরা কথা বলো বাংলার, যারা নন্দীগ্রামে বলে চারদিক থেকে ঘিরে ধরে শতরূপ আপনি বলার সুযোগ পেয়েছেন। শতরূপ আপনি মৃত্যুঞ্জয় হলে বলবেন, বলতে দিন। শতরূপ বলতে দিন প্লিজ। তোমাদের বাড়িটা তুমি দেখে নিও, কসবাতে যেরকম হয়েছে তোমাদের দেখবে, তোমাকেও লুকোতে হবে। কেউ শুনতে পাচ্ছে না, এই কথা হয় না, বলতে দিন। জায়গা পাবে না, তোমাকেও দেখবে না কি হয়। মৃত্যুঞ্জয় বলো। কসবা মানুষ গণতান্ত্রিক ভাবে তোমার বিরুদ্ধে ওই দিয়েছে, এবার মানুষ চামড়া, তোমাদের চামড়া তুলবে। আরে অজিত ভাইকে আমরা ব্যবস্থা নিয়েছি। আর রতিন দণ্ডপাত, অনুজ পান্ডে ইনসাফ যাত্রায় হাঁটে, ইনসাফ যাত্রায় হাঁটে, ইনসাফ যাত্রায় হাঁটে অনুজ পান্ডে। তোমরা এত কথা বলো না। অনুজ পান্ডে যার বিরুদ্ধে চুরি খুন করেছে, খুন মনোরঞ্জন পাত্র যারা খুন করে তাদের দলে রাখো। এত বড় বড় কথা বলো না। সেটা মনোরঞ্জন পাত্র জেল কেটেছে, মনোরঞ্জন পাত্র তো জেল কেটেছে, খুনের আসামি। আরে হাইকোর্ট বলেছিল খুন হয়েছে, সুপ্রিম কোর্টে গেছে তোমরা, হাইকোর্ট বলেছে খুনের আসামি। তোমরা দেখে রাখো। একদিকে যখন অজিত মাইতিকে কেন্দ্র করে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু থামছে না। পুলিশের বিরুদ্ধেও বিক্ষোভ। আজও সন্দেশখালী বেরমজুরের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। অভিযোগ জানাতে গেলে উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করছেন গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থামছে না। দেখুন, আমরা তো শান্তি ভাবে ছিলাম, কেন আপনি তো আমাদের সেই মাঠে জলকে ফিশারিতে দিয়েছিলেন, আপনি নিরাপদ দেবেন বলেছিলেন, কেন আজকে ঘুমোতে পারছি না ছেলেদের, কেন আমাদের সত্য জানেন নামে কেস করলো? ভিডিও দেখে যে 4-5 জন দেখা গেছে তাদের নামে কেস হয়েছে। থানায় যান, গিয়ে দেখে আসুন কে বলছে সত্য জন, কোথা থেকে কে খবরটা কে দিয়েছে আপনাকে বললাম। থানায় গেছিলেন আপনি? থানায় গিয়ে আপনার থানায় গিয়ে গেছিলেন? গোটা এলাকা জুড়ে পুলিশে ছয়লাভ। গ্রামে গ্রামে টহল দিচ্ছে আইপিএস অফিসাররা। অভিযোগ শোনার জন্য ক্যাম্প চালু হয়েছে। পরপর দুদিনে সেখানে গেলেন মন্ত্রীরা। কিন্তু এত কিছুর পরও ভয় কাটছে না সন্দেশখালীর। উল্টে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। আপনারা জমা করুন, আমরা কার্ড তুলে আপনাদের মা বোন বাড়ি আছে তো, তাহলে বলুন কেন মা বোনের উদ্যোগ নেওয়া হলো? বলুন কেন শুক্রবার থেকে বিক্ষোভের আঁচে তেতে রয়েছে বেরমজুর। এলাকাবাসীকে শান্ত করতে দফায় দফায় সেখানে যান পুলিশ কর্তারা। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সেখানে গিয়েছিলেন হাওড়ার ডিসিপি বিশ্বজিৎ মাহাতো। কিন্তু পুলিশ পৌঁছতেই ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী মহিলারা। এখনো পুলিশ কি কাজ করছে? এখনো শেখ শাহজাহানের মতো করতে পারছে না। পুলিশ মন্ত্রী কি করছে? এখনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই। আমরা যাবো শেখ শাহজাহানের শাস্তি দেবো, আমরা যাবো সিআই ডাক্তারের শাস্তি দেবো, আমরা যাবো আমাদের মায়েদের ইজ্জত ফিরাবো। দেন আমাদের হাতে আমাদের আইন তুলে দেন। একের পর এক অভিযোগ নিয়ে আসছেন এবং অভিযোগ নিয়ে এসে এক হচ্ছে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি সহ তাদের যে জমি জায়গা দখল থেকে শুরু করে অনেকেই বলছেন যে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু ফের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ প্রশাসন কি গ্যারান্টি দেবে? পুলিশ প্রশাসন তো একটু শুক্রবারই বলে গেল যে আপনারা সুস্থভাবে থাকেন, আমরা আপনাদের জন্য ক্যাম্প করেছি, আপনারা যা অভিযোগ আছে আপনারা যে ক্যাম্পে জমা দেবেন।
আমার শ্বশুর ক্যাম্পে যাবে বলে লিখিত জমা নিয়ে ক্যাম্পে যাচ্ছে, সেখান থেকে পুলিশ হাত ধরে নিয়ে আমার শ্বশুরকে থানায় নিয়ে গেল। পুলিশ নিজেই বললো আপনার 2 মিনিটে মুখ বন্ধ করে, 2 মিনিটে মুখ বন্ধ করে দেবো। পুলিশের এইটা, পুলিশ কি নিরাপত্তা আমাদের কি দেবে? থানা আছে, পুলিশ আছে, ক্যাম্প বসেছে, কিন্তু কিছুতেই প্রশাসনের উপর আস্থা ফিরছে না সন্দেশখালীর গ্রামবাসীদের। প্রতিবাদ করতে গেলেই তো কিছু ওনারা বলবেন যে কিছু স্বামীদের নিয়ে ধরে নিয়ে যাবেন। নেতাদের এই তরজা চলবে, কিন্তু পুলিশের প্রতি কবে আস্থা ফিরবে সন্দেশখালীর? পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। অনন্দদি, আজকে পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের এত অভিযোগ, গ্রামবাসীরা আজকে বলছেন যে আমরা অভিযুক্তদের খুঁজে বের করব, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমরা শাস্তি দেবো। ফলে পুলিশের যে আস্থা নেই সেটা তারা স্পষ্ট করে দিয়েছেন। এখন মানুষ বিচারের জন্য পুলিশের কাছে যান, পুলিশের কাছে বিচার না পেলে মহামান্য আদালতের কাছে যান। কিন্তু গ্রামবাসীরা তো পুলিশের প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছেন, কারণ দিনের পর দিন ধরে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে একের পর এক অভিযোগ জমেছে, অভিযোগের পাহাড় হয়ে গেছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আদালতের স্থগিতাদেশের জন্য পুলিশ ব্যবস্থা নিতে পারছেন না, এদিকে পুলিশ তার মতো কাজ করছে না বলে অভিযোগ উঠছে। মানুষ তাহলে বিচারটা পাবে কিভাবে? হ্যাঁ দেখো, একটা প্রশ্ন না মানে আমার মনের মধ্যে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে এই রাজনৈতিক আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে এই যে মহিলারা অভিযোগ করছেন, এত তাদের অভিযোগ, এতদিন তারা কেন কিছু জানাননি, এত সোশ্যাল মিডিয়া এত কিছু কেন জানাননি? তাহলে প্রশ্নটা কিন্তু আরেকটা প্রশ্নের জন্ম দিচ্ছে, সেটা কি তাহলে শাসক দল কি জানতো না যে ওখানে একজন দুর্দণ্ড প্রতাপ নেতা দিনের পর দিন এই গরিব মানুষগুলোকে এক্সপ্লয়েট করছে, জমি দখল করছে, ভেড়ি তৈরি করছে? প্রশ্নটা কিন্তু তাদেরও উত্তর দিতে হবে। দ্বিতীয় কথা, এই যে অজিত মাইতি, মানুষ দেখে হয়তো হাসছেন, আমার কিন্তু অসহায় লাগছে। উনি একজন জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের ওপর মানুষ ভরসা করে। সেই পরশুরামের বিরিঞ্চি বাবার সেই ভণ্ড সাধুর মতো শেষ দৃশ্যে তিনি লুকিয়ে বেড়াচ্ছেন, এটা দেখতে ভালো লাগছে না। এবং আরেকটা কথা বলি, এটা থেকে বাকিরা যেন শিক্ষা নেন, যে অন্যায় তিনি করেছেন সেটা যদি এইরকমভাবে প্রকাশ্যে আসে, দলও কিন্তু তার পাশে থাকবে না এবং থাকছে না, এটা কিন্তু শিখতে হবে। আর উন্নয়ন মানে বলে আমি একটু অন্যরকম বুঝি। আমি কিন্তু লোকালি যদি কিছু হয়ে থাকে সবসময় যে কেন্দ্রীয় নেতৃত্ব জানবে বা খবর যায় সেটা হয় না। খবর যখন যাচ্ছে তখন ব্যবস্থা দল নিচ্ছে, প্রশাসনকে নিতে বলা হয়েছে। দেখুন আপনি এখানে পঞ্চায়েত থেকে বিডিও থেকে পুলিশ সবাই কিন্তু ফিল্ডে আছে, সবাই ব্যবস্থা নিচ্ছে। আর তফাৎটা এখানে যে আমরা দেখুন বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিচু স্তরে পৌঁছচ্ছে না। না, নিচু স্তরে দেখুন, মানুষ যদি লোকালি কেউ দুর্নীতি করতে পারে, কিন্তু সেই দুর্নীতির পরে দল জানার পরে, কেন্দ্রীয় নেতৃত্ব জানার পরে, প্রশাসন জানার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এক। আর যদি ঠিকঠাক থাকে ডেফিনেটলি সেখানে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আমরা কখনোই বলছি না, দলীয়ভাবে বলছি বরখাস্ত করা হচ্ছে, প্রশাসনকে ব্যবস্থা নিতে বলছি। আর নন্দীগ্রামে মানুষ খুন করার পরে এরা স্টেটমেন্ট দিয়েছিল সিপিএম যে সূর্যোদয় হলো, এরা বলেছিল সূর্যোদয়, মানুষ খুন করার পরে বলেছিল সূর্যোদয় হলো। এই যে অধ্যত্ত আর এই যে মানুষ, আমরা যেখানে বলছি যে ব্যবস্থা নেওয়া হোক, এই দুটোই তো তফাৎ। চারদিক থেকে ঘিরে ধরে লাইভেল করে দেবো, আমাদের কেউ স্টেটমেন্ট দিচ্ছে না। দেখুন পুলিশ গিয়ে বলে এসেছে যে আমাদের ক্যাম্পে এসে অভিযোগ জানান। এক্ষুনি আপনারা শুনলেন সেই ক্যাম্পে অভিযোগ জানাতে গেলে তাকে পুলিশ গ্রেপ্তার করছে। ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ডেফিনেটলি নিচের তলা অব্দি পৌঁছেছে। এবিপি আনন্দ স্টুডিওয়ে বসে মমতা ব্যানার্জি বার্তা দিয়েছিলেন, শাহজাহান খুব ভালো, বার্তা একদম নিচ অব্দি পৌঁছেছিল। 12 বছর 13 বছর আজকে আমরা সরকারে নেই, তো মাথা উঁচু করে ঘুরি। এরা সরকারে থাকতে থাকতে মুখ লুকিয়ে লোকের বাড়ির ভেতর ঢুকে গিয়ে দরজায় গামছা জড়িয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। এই হচ্ছে তৃণমূল। যা পাপ এরা করেছে তার বিচার মানুষ করবে, বিচার শুরু হয়ে গেছে। অর্চনাদি দ্রুত ক্যাম্পে তো বাড়ি ভাঙার সেই সময় আরো কি জমি ফেরত পাওয়া যাবে? মৃত্যুদণ্ড শতরূপ সময় নেই। মানুষের উপর ভরসা নেই, কারণ রাতের বেলা পুলিশ গিয়ে এদের পেছনে। আজকে যদি প্রশাসন কাজ করতো তাহলে কি এই হাজার হাজার মানুষ বেরিয়ে আসতো, অন ক্যামেরা বলতো তাদের ইজ্জত লুট হয়েছে? শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। না, আমি বলছি পুলিশে ভরসা বিশ্বাস চলে গেছে, কারণ এরা এত মিথ্যা কথা বলে এবং এদের শাসকরা যেভাবে সাধারণ মানুষকে শোষণ করেছে, বাড়ি লুট, জমি লুট করেছে, বুলডোজার বানিয়েছে, ভেরি বানিয়েছে, সব ছেড়ে দিন। মহিলাদের রেপ করেছে, ছেড়ে দিন। কিন্তু আজকের দিনে আপনি দেখছেন গতকাল রাতে পুলিশ গিয়ে নিরীহ মানুষগুলোকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করে দিয়েছেন কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না, কিন্তু আমরা সবাই চাই সন্দেশখালীর মানুষ বিচার পাক, সন্দেশখালী যেন অবিলম্বে শান্ত পায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এরপর দেখুন 7টায় বাংলা অনুসুয়ার সঙ্গে। নজর থাকুন।